জিনিসপত্র আমরা গাড়িতে ঢুকিয়ে নিয়েছি, যেগুলো ডিকিতে নেওয়া সেটাও ঢুকে গেছে, আর যেগুলো ভেতরে নেওয়া সেটাও ঢুকিয়ে দিয়েছি। আর এবারে যাব, ওর বাবা গেছে একটু বিলটা আনতে রিসেপশনে। তো ওই রিসেপশন থেকে বিলটা আনলে, আর টাইসনকেও একটু ঘোরাচ্ছে আদি। ওর পটি পেয়েছে নাকি জানি না, খুব ছটফট করছিল, টয়লেট বা কিছু একটা করবেও, সেই জন্য গেল। আমি এখানটা একটু ততক্ষণে ঘুরে দেখে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আজকে আমরা ফিরে যাচ্ছি কলকাতায়, ছুটি শেষ। আর তার আগে একবার তোমাদের একটুখানি ঘুরে দেখিয়ে দিই রিসর্টটা কেমন ছিল। ঢুকেই এভাবে বাঁদিকে গাড়ি পার্কিং পেয়ে যাবে তোমরা। আর ওই যে সোজা দেখো মা দাঁড়িয়ে আছে, তার ডান দিক দিয়ে ঘুরে তোমরা যেতে পারবে। আর এটা হচ্ছে সুইমিং পুল, খুব সুন্দর এরিয়া। সুইমিং পুলের পাশেই রয়েছে একটা বার কাউন্টার, সেখানে বিভিন্ন রকম ড্রিঙ্কস পাওয়া যায়। জলের মধ্যে এভাবে টুল করা আছে, তোমরা জলে বসেও খেতে পারবে। আর ওই দিকটায় চলো, এখানে দেখো এরকম শোয়ার ব্যবস্থা করা আছে, জলের মধ্যে কিছু করা আছে। আর ওই যে দূরে দেখো ওখানে কাঠের করা আছে বেঞ্চ মতো। আমরা কিন্তু খুব এনজয় করেছি। সুইমিং পুলের ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কারণ জলে নেমেছিলাম তাই জন্য। চলো এবার বাকিটুকু ঘুরে দেখি। এইখান দিয়ে ঢুকে এইভাবে গাছপালা পাবে, আর এর ডান দিক দিয়েও চলে যেতে পারবে। মাঝখানটা সুইমিং পুল, আর দুদিক দিয়ে রাস্তা, যেরকমটা তোমাদের দেখালাম। তারপরেই তোমরা রিসর্টে পৌঁছে যাবে। এটা রিসর্টেরই সম্পত্তির ভেতরে একটা সুন্দর ঝিল, পাশে সুন্দর করে গাছ লাগানো। আর ওখানে দেখো দূরে দেখা যায় ওই যে প্যাক প্যাক করছে সাদা সাদা রাজহাঁস, যাদের দেখলে মনটা এত আনন্দে ভরে যায়, সমস্ত দুঃখ বেদনা সব এমনি হয়ে যায়। কলকাতার প্রত্যেক দিনের হেক্টিকের জীবন থেকে আমরা একটুখানি শ্বাস নিতে এসেছিলাম, আর অনেক এনার্জি নিয়ে ফিরে যাচ্ছি। এবার আদিও চলে আসছে টাইসনকে নিয়ে। আমরা বেরিয়ে পড়েছি, আর টাইসন তো সমানে অস্থিরতা করছে, ওর তো এই রোগ। অন্যান্য বাচ্চাগুলোকে দেখি কত শান্ত থাকে, কি যে ছটফটে ব্যারামের কে জানে, আবার উকি মেরে মেরে দেখছে কি। কাল থেকে আবার সেই এক রুটিন। চলো, অনেকটা এনার্জি পাওয়া গেছে। কি রে সবাই কি বলছিস, অনেকটা এনার্জি পাওয়া গেছে? আমি সিট চেঞ্জ করে সামনে চলে এসেছি, কারণ যখন এসেছিলাম তখন পুরোটা আদি সামনে বসেছিল, আর আমি ওকে বলেছি আমাকেও সামনে বসতে। চলে এসেছি। এখন আমরা কাঁথি ছাড়িয়ে চলেছি, কাঁথি শহর পেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখনো কোলাঘাট দেখাচ্ছে 1 ঘন্টা 41 মিনিট। টাইসনকে মোটামুটি মনে হয় কন্ট্রোল করে ফেলেছে মা আর আদি মিলে। নাচিন্দা, তো নাচিন্দা ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি। এখন একটু দাঁড়ালাম, আদি গেছে পেয়ারা মাখা শশা এইসব কিছু আনতে। তো এখানে ডাবলাও বসে আছে, সব গাড়ি এখানে দাঁড় করানো। এই সামনে গাড়ি, পেছনেও ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। আর টাইসন তো কেঁদেই যাচ্ছে সমানে, ওর কিছু হলেই কান্না, খালি
ওর দাদা নেবেছে কান্না, ওর বাবা গেছে কান্না, পিছন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পিছন দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দাদা চলে কি হচ্ছে? কি যে অস্থির এই বাচ্চাটা। আসেনি, চলে যাবে এক্ষুনি। আদি যাচ্ছে না দেখে আবার আমাকে পাঠালো। টক না, টক নিস না, টক নিস না, এটাই ঠিক আছে। মিষ্টি দিয়েছো? যা, এত টক কেউ খায়? আমি চলে এলাম ওকে দেখতে, বাবা পাঠালো আর কি। এগুলো নিয়ে চলে আসছি। আদি কদবেল মাখাটা নিয়ে আসছে, পয়সাটা মিটিয়ে আমি চলে যাই। আমি আর দাঁড়াতে পারছি না, একদম চড়চড় করে গাগুলো পুড়ছে, এত রোদ্দুর। গাড়ির থেকে নেবে না, এখানে জাস্ট আর টেকা যাচ্ছে না যেন। খেলাম পেয়ারা শশা, বেশ ভালো লেগেছে, কিন্তু কদবেলটা কি মারাত্মক টক। আমরা তো কদবেলে এত এত চিনি দিয়ে খাই, অল্প চিনি দেওয়া, আর আদি বলছিল তার মধ্যে নাকি আরো টক দিতে। ওরে বাবা, আমি বেশি খেতে পারিনি, একটুখানি খেয়েছি। ওর বাবাও 1-2 চামচ খেয়ে ব্যাস আদিকে দিয়ে দিয়েছি, পুরোটাই ও খেয়েছে। কোলাঘাট এখন মোটে আর 47 মিনিট, তারপরে কোলাঘাট পৌঁছে যাব আমরা। আর সবাই বলছে আমরা নামবো না, খুব একটা বেশি কিছু খাবো না, তাই জন্য ভাবছি খাবার দাবার যা কিছু সব প্যাকিং করে গাড়িতে নিয়ে নেবো, নিয়ে গাড়িতেই খেয়ে নেবো। কারণ নামলে পরেই বিভিন্ন ঝামেলা। এই টাইসানকে ধরো, ওখানে জায়গা পাওয়া যায় না, এখানে নিয়ে টাইসানকে একজন বাইরে বসে থাকো, ওখানে ভেতরে গিয়ে জায়গার জন্য ওয়েট করো, অনেক টাইমের ব্যাপার। তো এত টাইম আমরা ওয়েস্ট করতে চাইছি না, আমরা খাবার দাবার নিয়ে আসবো, গাড়িতেই খেয়ে নেবো, যদি সেরকম ব্যবস্থা থাকে, ডেফিনেটলি থাকবে। আর সবাই জুস খাবে বলছে, কিছু খাক বা না খাক বলছে আমরা জুস খাবো। কি জুস খাবে তুমি? ওয়াটারমেলন বা এরকম কিছু? হ্যাঁ ঠিক আছে। আর লাস্ট 34 মিনিট, তারপরে পৌঁছে যাব কোলাঘাট। আর 13 মিনিট বাকি, এসে গেছি। ব্যাস আর খানিকক্ষণের মধ্যেই ঢুকবো কোলাঘাট। এসে গেছি, আর তো কিছুক্ষণই মাত্র বাকি, 6 মিনিট। ব্যাস আমরা এসে গেছি, আর এখন বাজে হচ্ছে 1:10, আর 1 মিনিট। ব্যাস পার্কিংটা করেই আমরা চলে যাব শেরে পাঞ্জাবে। তাহলে তোমরা বসো, আমি নিয়ে আসছি, ঠিক আছে? তোদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুই টয়লেটে যাবি, যা, তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। মামকে নিয়ে যাও, বলছি তো। ভাবলাম ওদের আর নেবে কাজ নেই, ওরা থাক। বিশাল রোদ্দুর, বিশাল গরম, একদম ঝলসে দেওয়ার মতো। দিলাম পার্সেলের, আর এখন দাঁড়িয়ে আছি। আদিও চলে এসেছে, প্রচন্ড গরম লাগছে। 20 মিনিট লাগবে বলো, তো আমরা গিয়ে এখন গাড়িতে বসি, না হলে এখানে দাঁড়িয়ে থাকার অবস্থা নেই একদম। তো জল একটা ঠান্ডা চাইলাম, খুব একটা ঠান্ডা নয়, ঠান্ডা করাই যাচ্ছে না আর কি, সেল হয়ে যাচ্ছে, তারপর ঠান্ডা করার সময় পাচ্ছে না। ঠিক আছে চলো, আবার 10-15 মিনিট বাদে আসি, ততক্ষণে খাবারটা রেডি হয়ে যাবে। যেতে যেতে আদি এখানটা দেখলো, এখানে চিলড্রেন্স আর লেডিস লেখা ছিল, এখানে বসে পড়েছে। ও বলছে এখানেই বসুক, তো এখানে বসুক, তাহলে আমি ওকে স্লিপটা দিয়ে যাই, ও ওটা দেখিয়ে ওখান থেকে পার্সেলটা কালেক্ট করে নেবে, আর আমি চলে যাই গাড়িতে। প্রচণ্ড গরম লাগছে বাবা আমার, কতবার যে এর মধ্যে বলে ফেললাম এই কথাটা। গাড়িতে আমরা এখন ওয়েট করছি, আদি তো ওখানে বসে রয়েছে, তোমরা দেখলে। ওই নিয়ে চলে আসবে খাবার দাবার। আমাকে প্রথমে বললো আমি যাব না, আর তারপরেই ও নিজে চলে গেল। আমি জানি ও আমাকে একা ছাড়তে পারবে না, ওর স্বভাবটা পুরো ওর বাবার মতো হয়েছে। এই গান চালাবে না, এখন দাঁড়াও। এই যখনই আমি ভিডিও করবো তখনই এই নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়, কিন্তু আমার হয় ক্যাচর ম্যাচর করে ঝগড়া করবে, না হলে এই গান চালিয়ে দেবে। একদম করবে না এরকম, আমি বারণ করে দিলাম তোমাকে। তো যেটা বলছিলাম, ও খাবারটা নিয়ে আসবে, প্রথমে তো ওরকম বললো, কিন্তু আমি জানি ও আমাকে ছাড়তে পারবে না, ঠিক যথারীতি ছাড়তে পারলো না। তো আর পেছন পেছন চলে গেছে।
গিয়ে এবার খাবারটা নিয়ে ও চলে আসবে। আমি টাকা ফাঁকা মিটিয়ে দিয়ে এসছি, বিল রেডি করে দিয়ে আসছি। এই চশমাটা একটুখানি পরাবার চেষ্টা করো তো। দেখো সব বাচ্চাগুলোকে ওর বাবা মারা চশমা পরিয়ে ছবি তোলে। এই দূরদর্শনে এই লাইভ তো। খবর পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে এমা কে? এই মহিলা। এই বাবা, এই তো সিরিয়াল করে। এই যে দূরদর্শনের খবর পাই, চিনি না। এই রে, হ্যাঁ একে আমি চিনি, সিরিয়াল করে। ওই একজন মহিলা সিরিয়াল করে, তুমি মুখ দেখলে চিনবে। এই তুই কেন রে এরকম দুষ্টু? একটা ছবি তুলতে দে। ও পড়বে না, ছেড়ে দাও। ওই যে আদি চলে আসছে, আলটিমেটলি মাকে রিলিজ দিয়ে ওই কিন্তু নিয়ে এলো। এসেছে দিদুকে দে, খেয়ে নিবি বাবা জুসটা আগে। ধরো খাবার দাবার পুরো আমার কোলে। দাঁড়াও, রিলিজ হয়ে যাবে। এটা ভালো বানিয়েছে। ওয়াটারমেলন জুসটা এদেরটা খুব ভালো। ওটা একদম জল ছিল। হ্যাঁ, ওখানে যে খাচ্ছিলাম না আমরা, ওই আগের দিন যে খেয়েছিলাম, একদম জল ছিল। একদম ড্যাম এটার উল্টো দিকে। আমি করছে যে আবার খেয়েছিলাম ভাই। এর উল্টো দিকে। কি হলো এটা? কি আছে? সবাই খাচ্ছে। একটু টাইসনকে দিই। না, নুন মেশানো। লঙ্কা পেঁয়াজ খুলতে পারছিস না? না, হাতে দেখিস ছাটানো লাগে, বিশাল গরম। মা একটা খাবে গো? মানে একটুখানি খাও অন্তত আমার থেকে। না না, এত সবজি কি এনেছে? কোন সবজি? মানে দুটো কন্টেনার কি? ডাল মাখানি। বাবা, এই ডাল মাখানি বলছি, কি জানো, ডাল ফ্রাই। আর কি দিয়েছে আমি জানি না। কি বলছো মা? তার জন্য আর কিচ্ছু খাবে না? কি রে, ভালো আলু পরোটাটা? খেতেই পারলাম না। গরম না প্রচুর? টাইসন তারপরে আমাকে হেলান দিয়ে। ওকে একটু টানো তো মা। এই যা সাংঘাতিক বিশাল আলু পরোটা না, এরকম পরোটা খেতে গেলে আমার মতন 3 জনকে দরকার। আমার একার পক্ষে তো এর হাফও শেষ করা সম্ভব না। কি করে খাবো আমি জানি না। এরকম জানলে আমি একটা ওই সরু মার্কা তন্দুরি রুটি নিয়ে আসতাম। এটা বেশ সরু আছে, ঠিকঠাক। এই তুমি খাবে তো? কি? আমার সাথে একটু শেয়ার করবে না? না। ওরে বাবা, এই এত মোটা আমি কি করে খাবো? আমাদের খাওয়া এখনো চলছে, আমিও খাচ্ছি আর আদিও খাচ্ছে। তো তার মধ্যেই আমি ওর বাবাকে বললাম চলো আমরা বেরিয়ে যাই। ওর বাবার তো খাওয়া হয়ে গেছে, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। 1 ঘন্টা 28 মিনিট বাড়ি। তো খেতে খেতে বাড়ি পৌঁছে যাবো, রাইট? মানে আমি তো অবশ্যই খেতে খেতে বাড়ি পৌঁছবো, মানে যতক্ষণে পৌঁছবো। এই এতখানি, তাও আদির বাবা একটুখানি। কোন গাড়ি? ও হ্যাঁ, তাই তো। মা, কি গাড়ি দেখলো? এটা নরমাল গাড়ি, কিন্তু মানে একটু কাজটা মেট করে বানানো। ও নরমাল গাড়ি, ওটা কিছু মাত্র কিছু না, কিরকম একটা ভিনটেজ টাইপের দেখতে। বানানো ওরকম করে। ইলেকট্রনিক ভেহিকেল। ও, তো আদির বাবা আমাকে হেল্প করে দিয়েছে, তাই জন্য একটুখানি পাচ্ছি আমি আর কি। না, এক এক জায়গায় এক এক জায়গায় আলুর পরোটা এক এক রকম না, বোঝা মুশকিল। কোথায় মোটা, কোথায় সরু, কোথায় পাতলা। শেরে পাঞ্জাবে তো মানে বিশাল মোটা। তোমরা যারা আমার মতন এত এত খাও, তারা শেরে পাঞ্জাবে এলে পরে আলু পরোটা ভেবেচিন্তে অর্ডার দেবে। একটাই শেষ করার জন্য আগে কাউকে ঠিক করে নেবে যে কেউ তোমার সাথে জয়েন্ট ভেঞ্চার করতে চায় কিনা, তাহলে অর্ডার দেবে, নাহলে দেবে না, নাহলে ফেলতে হবে। এত বড় মোটা। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? হ্যাঁ, আর 54 মিনিট বাকি।
আর এখানে দেখো প্রচুর বিয়ে আছে, তবে এটা অন্য কাস্টের বিয়ে। সুন্দর করে, না, অন্য religion। সরি, অন্য রিলিজিয়নের বিয়ে। আর হচ্ছে তোমার সাজিয়েছে গাড়িগুলোকে, আর বাইকে করে ছেলেগুলো যাচ্ছে আগে আগে, ওদেরই সব আত্মীয় স্বজন হবে। তারা প্রচুর কাগজ ওড়াচ্ছে, কুচো কুচো কাগজ। এই দেখো, এরাই সব ছড়াচ্ছিল। এই এর মধ্যে আবার ঝগড়া করছিস কেন দুজনে? সারা রাস্তায় দেখছি কুচো কুচো কাগজ পড়ে, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তারপরে দেখতে পেলাম বাইকে থেকে ছড়াচ্ছে, ওরা ওদের বিয়ে আছে। এখন চলে এসেছি জলা ধুলাগড় টোল প্লাজা, আর এখান থেকে দেখাচ্ছে 49 মিনিট মোর আর 29 কিলোমিটার। হয়ে গেছে। ফ্যাশন একটু শান্ত হয়েছে মা, ফ্যাশন একটু শান্ত হয়েছে এখন। হয়েই আছে, শান্ত হয়ে যাবে। আচ্ছা ব্যাস পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। আর এবার সোজা বাড়ি। আর কতক্ষণ দেখো, 24 মিনিট। এসে গেলাম, ঘুরে ফিরে বাড়িও চলে এলাম। মা ঘুরতে যাবো কত আনন্দ ছিল। আবার একটা প্ল্যান করতে হবে। আমি বলতে দিচ্ছি। কি রে আদি, কি বলিস? হ্যাঁ, নিয়ে গেলেই যাবো। ওই যে নিয়ে গেলেই যাবো, ও তো এক পায়ে খাড়া। ফ্যাশনকে নিয়ে যাওয়া যাবে না, এবার একটা দূরে কোথাও করতে হবে। টোল ট্যাক্সটা, বিদ্যাসাগরের টোল ট্যাক্সটা সব থেকে কম, হ্যাঁ 10 টাকা। হ্যাঁ, আর এগুলো তো 130 টাকা করে সব টোল ট্যাক্স। এই হাইওয়েগুলো টোল ট্যাক্স, হাইওয়ে টোল ট্যাক্স 130 টাকা করে। তোমার আসা যাওয়া 500 টাকা টোল ট্যাক্স লাগে। আমার শহর কলকাতা। হ্যাঁ, কলকাতায় এখনো ঢুকিনি, ঢুকছি। এই তো ঢুকছি, মাঝামাঝি আসছি। মাঝামাঝি আছি। জলের ওপরে আছি। জলের ওপরে, ওই যে ওপরে লেখা আছে ওয়েলকাম। আমার ক্যামেরায় ধরা পড়ছে কিনা আমি বুঝতে পারছি না। চলে এলাম কলকাতা। দেখা যাচ্ছে ক্যাথিড্রাল চার্চ, দ্য 42। আর এটা কি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আমরা? এটা হচ্ছে, এগুলো একটা ফ্লাইওভার না, এটা হচ্ছে তোমার সেকেন্ড হুগলি ব্রিজের, এটাকে কি বলে জানো? ও আচ্ছা, মানে নাবজি ওটা। অ্যাপ্রোচ রোড বলে যেটাকে, অ্যাপ্রোচ বা নামা রোড। In 400 meters, turn right to stay on National Highway 12. ম্যাপ বন্ধ করে দাও। ব্যাস চলে এলাম। এই যে আলিপুর জুয়ের সামনে, এটা তো ব্রিজ, ফ্লাইওভার নয়, আমি বারবার ফ্লাইওভার করছি। আলিপুর চিড়িয়াখানার সামনের যে ফ্লাইওভার, সেটায় এই ডান দিকে পড়বে আলিপুর জু, আর বাঁ দিকে পড়বে তাজ বেঙ্গল, তাজ হোটেল। আর এখান থেকে তোলা যাবে না, কারণ এখন গাছ দিয়ে দিয়েছে, এত তোলা যাবে না। এদিকে আলিপুর জু, সামনে ন্যাশনাল লাইব্রেরি। আমি তোমাদের কলকাতা চেনাচ্ছি, কি হাস্যকর, তবুও আমার ভালো লাগে, কারণ আমি ভালোবাসি আমার কলকাতাকে। এই যে, একদম ন্যাশনাল লাইব্রেরির সামনে আমরা দাঁড়িয়ে আছি সিগন্যালে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। পৌঁছে গেলাম বাড়ি, আর 2 মিনিট।